নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। রাজ্যের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ সরকারি দপ্তরের নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্ট হচ্ছে ক্লার্ক পোস্ট। গ্রুপ সি ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু থাকতে হবে 18 বছর। মিনিমাম বয়স 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ 12 পাস কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে। লেভেল 2 কিন্তু স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে স্যালারি রয়েছে 33,000 টাকা পার মান্থ কিন্তু বন্ধুরা স্যালারি থাকবে। 33,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে। তো বন্ধুরা, আর এখানে তোমাদের কিন্তু যে অনলাইনে যে আবেদন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেখো, ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। পাশাপাশি সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। তো অফিসিয়াল নোটিশ থেকে কোথা থেকে পাবলিশ হলো, পাশাপাশি বন্ধুরা আমরা পরপর জানাবো কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, এবং সাথে সাথে তোমাদের এখানে বয়স কি লাগছে, এবং তোমাদের কোয়ালিফিকেশন শুরু করে, এবং সিলেকশন প্রসেস কি রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, লাস্ট ডেট কি রয়েছে, A to Z তথ্য নিয়ে কিন্তু বন্ধুরা এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। বন্ধুরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তা চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু তোমরা আবেদন করতে পারছো। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। সবার জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু তোমরা ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। আর যে ক্লার্ক যে পোস্ট রয়েছে, অর্থাৎ সেই পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগ, যেখানে তোমাদের কিন্তু লেভেল 2 কিন্তু তোমরা স্যালারি পাবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ বলে না, বারবার করে বলছি। আর পাশাপাশি বন্ধুরা আরেকটি যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একটি জব রয়েছে বন্ধুরা। কেন্দ্রীয় সরকারের একটি চাকরি রয়েছে, পার্মানেন্ট বেসিস তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিস তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের লেভেল 2 কিন্তু স্যালারি থাকবে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রয়েছে। আর এখানে টোটালি দেখতে পাচ্ছ ইনিশিয়ালি যে তোমরা হাতে যে টাকাটা পাবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ 37,845 টাকা। এটা যদি কলকাতা থেকে তোমরা যদি অ্যাপ্লাই করো বন্ধুরা, কলকাতায় যদি জব লোকেশন নাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 37,845 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে ক্যাশ ইন হ্যান্ড। এবং পাশাপাশি ডানকানেল থেকে তোমরা যদি আবেদন করো বা সেখানে যদি পোস্টিং নাও সেক্ষেত্রে তোমরা কিন্তু 33,190 টাকা কিন্তু পার মান্থ স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো স্যালারি কার্ড কিন্তু দেখতে পাচ্ছ হাই লেভেলের রয়েছে। গুরুত্বপূর্ণ পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, যেখানে তোমাদের যোগ্যতা বলা আছে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, আমরা এখান থেকে কিন্তু সমস্ত তথ্যগুলো জানাবো। তোমরা কিভাবে এখানে অনলাইনে আবেদন করতে পারবে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে থাকছে বন্ধুরা। ভিডিওটি একদমই স্কিপ নয়। ভিডিওটি বেশি বেশি পরিমাণে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও। দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা যেটা বলা আছে, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটা সায়েন্স হোক, আর্টস হোক এবং কমার্স, যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে কিন্তু একটি টাইপিং টেস্ট হয়, যেহেতু তোমাদের এখানে ক্লার্কের পোস্ট, সেহেতু কিন্তু এখানে তোমাদের কিন্তু টাইপিং স্পিড কিন্তু থাকবে। ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। হিন্দির তরফ থেকে দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এটা কিন্তু তোমাদের থাকবে যেহেতু তোমাদের এখানে ক্লার্ক পোস্টের তরফ থেকে যেহেতু নিয়োগ হচ্ছে। পাশাপাশি এবার আসছে তোমাদের এই পোস্টে যদি আবেদন করো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বয়স যেটা বলা আছে মিনিমাম কিন্তু 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম কিন্তু এখানে 25। 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে সমস্ত সংগত শ্রেণী প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। SC ST যদি হোক 5 বছর বয়সের ছাড় রয়েছে, সেই হিসেবে 18 থেকে তোমরা কিন্তু 30 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় থাকবে, অর্থাৎ সেই হিসেবে এখানে কিন্তু 18 থেকে 18 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে। সমস্ত সংগত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমাদের কি ধরনের কাজগুলো করতে হবে দেখতে পাচ্ছ, টাইপিং রয়েছে, ডিসপ্যাচ অফ ডার্ক রয়েছে, ইস্যু অফ দ্য টিকিট রয়েছে এবং পাশাপাশি ফটোকপিং, মেনটেন্যান্স অফ দ্য ফাইলস, এই সমস্ত বিভিন্ন টাইপের কাজগুলো তোমাদের কিন্তু এখানে করতে হবে। এগুলো একটু দেখে নেবে, এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু করতে হচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। দেখতে পাচ্ছ
অনলাইনে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর তোমাদের ফটো সিগনেচার সমস্ত ডকুমেন্টস যে স্ক্যান করে আপলোড করতে হবে তার সাইজগুলো কিন্তু ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তোমরা একটি অফিসিয়াল নোটিশটি দেখে নেবে, দেখে নিয়ে তা আবেদন করবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগছে দেখে নাও। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে, দেখতে পাচ্ছ টোটাল যে টাকাটা লাগছে সেটা কিন্তু 885 টাকা লাগছে। তো এখানে তোমাদের 750 টাকা প্লাস হচ্ছে জিএসটি রয়েছে 135, টোটাল কিন্তু 850 টাকা আবেদন ফিস লাগবে। এই টাকাটা কাদের লাগছে? এই টাকাটা কিন্তু লাগছে বন্ধুরা ইউআর ক্যান্ডিডেট, ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি এই সমস্ত ক্যান্ডিডেট যদি মেল হয়ে থাকো, মেল পুরুষ ক্যান্ডিডেট, তো ইউআর, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাকাটা দিতে হচ্ছে। আর ফিমেল ক্যান্ডিডেট কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। ফিমেল ক্যান্ডিডেট সাথে সাথে এখানে রয়েছে এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট এবং পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই টাকাটা পে করতে পারবে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু এই টাকাটা পে করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার লাস্ট ডেট রয়েছে এখানে কিন্তু 30/9/2024, 30শে সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার লাস্ট ডেট কিন্তু রয়েছে 30/9/2024। একইভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাবমিট করার লাস্ট ডেট রয়েছে 30/9/2024। একই দিনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে পারছো, পাশাপাশি লাস্ট ডেটও কিন্তু সেই 30/9/2024 কিন্তু রয়েছে। তো বন্ধুরা আমরা এই ভিডিওতে কিন্তু এবার স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে বন্ধুরা, অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেটা হচ্ছে গ্রুপ সি পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। চলো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা নিয়োগ হচ্ছে বন্ধুরা ncSMs.gb.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেটা কিন্তু একদম সেন্ট্রাল গভর্নমেন্ট একটি জব রয়েছে, কেন্দ্রীয় সরকারের একটি চারটে পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু দুটি পোস্ট কিন্তু রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং টেকনিশিয়ান দুটি পোস্ট রয়েছে। আমরা যে পোস্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তো বন্ধুরা এই পোস্টে, ক্লার্ক পোস্টে অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এই পোস্টে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখাচ্ছি এই ভিডিওতে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে এখান থেকে, পাশাপাশি এই যে অ্যাপ্লাই অনলাইন এই দুটি পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো যে পোস্টটা তোমাদের যে পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমরা এখান থেকে এই পোস্টের উপর আমরা ক্লিক করলাম, অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটি কিন্তু ওপেন হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ওপেন হচ্ছে। তো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দেবো কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে, হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করো। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে হবে। পাশাপাশি আমাদের বন্ধুরা অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা প্রথমে আসি, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে। এই যে ভ্যাকান্সি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ভ্যাকান্সি কিন্তু ডিটেলসে ডিক্লেয়ার করা হয়েছে। পাশাপাশি কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো এক নম্বরে যেটা বলা হচ্ছে যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম তোমাদের কিন্তু পরপর দিতে হচ্ছে। তারপর হচ্ছে মিডিল নেমস ইন নট ম্যান্ডেটরি, মিডিল নেম যদি নাও থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। পরবর্তী আছে জেন্ডার, জেন্ডার মেল ফিমেল কোন জেন্ডার তোমরা সেই জেন্ডার কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট কিন্তু করে দিলেই হবে, যে কোনো একটি সিলেক্ট করবে। পাশাপাশি আপলোড ইউর রিসেন্ট কালার ফটো, তোমাদের কিন্তু কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হচ্ছে, স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তার সাইজ কিন্তু যেটা হতে হবে তার সাইজ কিন্তু এখানে দেওয়া হচ্ছে, যে তার সাইজ কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে, যেটা আছে 100 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এবং পাশাপাশি পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরবর্তী হচ্ছে আপলোড স্ক্যান ইমেজ অফ সিগনেচার। দেখতে পাচ্ছ সিগনেচার তোমাদের যে সই রয়েছে সেই সইটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, তারও সাইজ কিন্তু 100 কেবির মধ্যে কিন্তু হতে হবে। পাশাপাশি আসি প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে পরপর তোমাদের কিন্তু দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ স্ট্রিট নেম রয়েছে, অ্যাড্রেস লাইন 2 রয়েছে, অর্থাৎ তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, তারপরে পিএস, তারপরে রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট, পিনকোড, সমস্তটাই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু ডিটেলসই কিন্তু ফিল আপ করতে হবে। এখানে ইন্ডিয়ান যেটা সিলেক্ট করেছে এটাই কিন্তু থাকবে। আর পাশাপাশি আরেকটি রয়েছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস বন্ধুরা, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে
একটি চেক বক্স রয়েছে, এর উপরে ক্লিক করলে কিন্তু যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম যেটা ফিল আপ করেছো একইভাবে কিন্তু ফিল আপ হয়ে যাবে। যদি তোমাদের আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে তোমাদের কিন্তু ঠিকানা কিন্তু বা অ্যাড্রেস তোমাদের কিন্তু মেনশন করতে হবে একইভাবে। দেখতে পাচ্ছ, যদি সেম হয় তাহলে ওই চেক বক্সে ক্লিক করলেই কিন্তু হয়ে যাচ্ছে, সেম কিন্তু ফিল আপ হয়ে যাবে। পাশাপাশি আছে ডেট অফ বার্থ, তোমাদের কিন্তু জন্ম তারিখ এখানে দিতে হচ্ছে, ডে মান্থ ইয়ার হিসেবে জন্ম তারিখ দিতে হবে। প্লেস অফ বার্থ, জন্ম স্থান কোথায় রয়েছে সেটা কিন্তু দিতে হচ্ছে। তারপরে 9 নম্বরে যেটা বলা হচ্ছে, আর ইউ এ সিটিজেন্স অফ ইন্ডিয়ান বাই বার্থ অ্যান্ড বাই ডোমিসাইল, অর্থাৎ তোমরা ভারতীয় নাগরিক কিনা সেটা কিন্তু জানতে চাওয়া আছে। তো যে ভারতীয় নাগরিক হলে অবশ্যই এখানে টিক মার্ক করবে, আর ভারতীয় নাগরিক না হলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না, সেটা তো কিন্তু ক্লিয়ার। তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বরে যেটা বলা হয়েছে, তো তোমরা যদি অন্য দেশের হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে ইয়েস করতে হবে, আর যদি না হও তো সেক্ষেত্রে এখানে নো করে দেবে। ফাদার নেমস রয়েছে, তারপর দেখতে হচ্ছে ফাদার নেমস, তারপরে দেখতে হবে ফাদার অকুপেশন, কি কাজ করে বাবা সেই কাজটা কিন্তু দিতে হবে। তারপরে ফাদার অ্যাড্রেস, বাবার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা দিতে হবে। মাদার সেম ভাবে মাদার নেমস, মাদার অকুপেশন রয়েছে, কি কাজ করে। তারপরে হচ্ছে মাদার অ্যাড্রেস কিন্তু রয়েছে, এবং পরবর্তী রয়েছে 17 নম্বর রয়েছে টোটাল ইনকাম অফ দ্য ফ্যামিলি পার মান্থ, মাসে প্রত্যেক মাসে কত টাকা ইনকাম হয় সেটা কিন্তু দিতে হবে। স্টেট ইওর রিলিজিয়ন, তো কোন স্টেটের এবং তার রিলিজিয়ন কি রয়েছে, অর্থাৎ কোন ধর্মে বিশ্বাসী, হিন্দু মুসলিম জৈন কোনটায় বিশ্বাসী সেটা কিন্তু সিলেক্ট করবে। পাশাপাশি কাস্ট কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে, যেটা তোমাদের রয়েছে সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবে। টিকমার্ক করলেই কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। পরবর্তী রয়েছে 20 নম্বরে, আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, তুমি কি ফিজিক্যালি ভাবে কি হ্যান্ডিক্যাপ রয়েছো, তো যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো করে দিলে হয়ে যাচ্ছে। পরবর্তী হচ্ছে আর ইউ উইডো, ডিভোর্সেস, উমেন্স অ্যান্ড জুডিশিয়ালি সেপারেট, তো তোমরা কি বিবাহিত, বিবাহের পরে কি বিবাহ বিচ্ছেদ না, সেক্ষেত্রে যদি বিবাহ বিচ্ছিন্ন যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে নো করে দেবে। তারা বলেছে আর ইউ এ এক্স সার্ভিসম্যান, তুমি কি এক্স সার্ভিসম্যান, অন্য কোনো কাজের সাথে যুক্ত ছিল এর আগে, যদি হও তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস করবে, যদি না হয় সেক্ষেত্রে নো করে দেবে। তারপর হচ্ছে ওয়েদার আন্ডারগোয়িং এনি কোর্স অফ স্টাডিজ, এখন বর্তমানে তোমরা কোনো কোর্স তোমরা করছো, যদি করো সেক্ষেত্রে ইয়েস, যদি না করো নো করে দেবে। তারপর তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন সমস্যাটা কিন্তু রয়েছে, মাধ্যমিক তোমাদের দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ এক্সামিনেশন পাস, এবং পাশাপাশি দেখতে হচ্ছে বোর্ডের নাম রয়েছে, মার্ক অফ 10 কত পেয়েছো মাধ্যমিকের, এটা কিন্তু ডিভিশন রয়েছে, পাশাপাশি কত সালে পাস করেছে এবং সাবজেক্ট 10 কোন সাবজেক্ট ছিল। পরবর্তী হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে কিন্তু একই রকম দেখতে পাচ্ছ এখানে রয়েছে, যেহেতু এখানে আমি বলেছি উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের নিয়োগ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক ডিটেলস কিন্তু এখানে পরপর একইভাবে কিন্তু দিতে হচ্ছে, যেহেতু ডিভিশন রয়েছে, কত সালে পাস করে সাবজেক্ট কি রয়েছে সেটা কিন্তু দিতে হচ্ছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কোয়ালিফিকেশন কিন্তু এখানে চাওয়া আছে, তো যেটা তোমাদের রয়েছে অবশ্যই সেটাই দেবে, যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন নিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই তোমরা সেটাই কিন্তু সিলেক্ট করে দেবে। 25 নম্বর হচ্ছে ডিটেল অফ টাইপ রাইটিং নলেজ অন কম্পিউটারে, ইংলিশ টাইপিং স্পিড, তো এখানে যেহেতু তোমাদের ইংলিশ টাইপিং স্পিড তোমাদের চাওয়া হয়েছে সেই ক্ষেত্রে এখানে তোমাদের টাইপ রাইটিং নলেজ তোমাদের আছে কিনা সেটা কিন্তু জানতে চাওয়া আছে, তো এখানে তোমরা দিয়ে দেবে, যেহেতু এখানে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু অন কম্পিউটার চেয়েছে, সেটাই কিন্তু এখানে 35 ওয়ার্ড পার মিনিট তোমরা কিন্তু দিয়ে দেবে, আর যদি না হয় সেক্ষেত্রে 0 করে দেবে। পাশাপাশি পরবর্তী রয়েছে ডিটেলস অফ দ্য টাইপ রাইটিং নলেজ অন কম্পিউটার হিন্দি, হিন্দির ক্ষেত্রে দেখতে পাচ্ছ যদি তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট বা এখানে 30 ওয়ার্ড পার মিনিট চেয়েছে, তো সেক্ষেত্রে হিন্দির তরফ থেকে যদি তোমরা এখানে পারো তাহলে সেক্ষেত্রে এখানে অবশ্যই 30 করে দেবে, আর যদি না পারো এখানে তোমরা 0 করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, এখানে 0 করে দেবে। ওকে, পরবর্তী রয়েছে এনি অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, তোমাদের অন্য কোনো বাড়তি কোনো শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেটা তোমরা দিতে পারো। আর পরবর্তী রয়েছে এক্সপিরিয়েন্স, তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে এটা তোমাদের ফিল আপ করার কোনো প্রয়োজনই পড়ছে না। তো পরবর্তী রয়েছে 29 নম্বরে আর ইউ প্রেসেন্টলি এমপ্লয়েড ইন গভর্নমেন্ট, এখন বর্তমানে তোমরা কি কোনো সরকারি কাজের সাথে যুক্ত আছো, যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না হয় তাহলে নো। হ্যাভ ইউ এনি রিলেটিভস ওয়ার্কিং ইন দ্য এনসিএসএমস, বর্তমানে তোমাদের কি কোনো পরিচিত এই এনসিএসএম এ বর্তমানে কর্মরত আছে, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, আর যদি না থাকে নো। পরবর্তী বলা হচ্ছে আর ইউ উইলিংস টু ওয়ার্ক এনিহোয়ার ইন ইন্ডিয়া, তুমি কি ভারতবর্ষের যে কোনো জায়গায় কাজ করতে প্রস্তুত আছো, যদি করতে করার ইচ্ছা যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না হয় তাহলে নো। ভারতবর্ষের যে কোনো জায়গায় আর কি, যদি এটা অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমাদের নিয়োগটা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমাদের কাজের যদি ইচ্ছা থাকে সেটা অবশ্যই ইয়েস করবে, যদি না থাকে সেক্ষেত্রে তোমরা নির্দিষ্ট লোকেশন চুজ করে নেবে।
এবার পরবর্তী রয়েছে আপলোড ডকুমেন্টস। সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট, সেটাই অ্যাডমিট মাধ্যমিক অ্যাডমিট হতে পারে, তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু হতে পারে, সেটা স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। সাইজ কিন্তু 1 MB মধ্যে তোমাদের কিন্তু হতে হচ্ছে। পরবর্তী রয়েছে আপলোড কাস্ট সার্টিফিকেট বা ইডব্লিউএস সার্টিফিকেট, এটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। সাইজ দেখতে পাচ্ছ 1 MB অথবা এখানে ম্যাক্সিমাম কিন্তু 200 KB মধ্যে কিন্তু সাইজ কিন্তু থাকতে হচ্ছে, যেটি হচ্ছে জেপিজি আকারে। পরবর্তী রয়েছে তোমাদের মার্কশিট, সেকেন্ডারি মার্কশিট, সেটা কিন্তু আপলোড করতে হবে স্ক্যান করে, তার সাইজগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরবর্তী চলে আসি তোমাদের এখানে আপলোড মার্কশিট হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক, যেটি এটা তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের এটা নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে তার কিন্তু এখানে তোমাদের কিন্তু মার্কশিট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হচ্ছে। সাইজগুলো কিন্তু দেখতে পাচ্ছ 200 KB মধ্যে কিন্তু হতে হবে। পরবর্তী চলে আসে আপলোড টাইপ রাইটিং স্পিড সার্টিফিকেট। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা অবশ্যই যদি তোমাদের সার্টিফিকেট যদি না থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই যে সময়টা পাচ্ছ সময়ের মধ্যে তোমাদের কিন্তু অন কম্পিউটার কিন্তু সার্টিফিকেট নিয়ে তোমাদের কিন্তু একটা কোর্স কিন্তু করতে হবে। এটা কোর্স তোমরা করে নেবে, যে তোমরা টাইপ রাইটিং যে সার্টিফিকেট, সেটা কিন্তু সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। সেই সার্টিফিকেট কিন্তু এখানে স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। পাশাপাশি আপলোড করতে হবে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, সেটা অবশ্যই আপলোড করে দেবে। সাইজগুলো কিন্তু দেওয়া রয়েছে। তারপর রয়েছে দেখতে পাচ্ছ এখানে ডিক্লারেশন রয়েছে, এই চেক রয়েছে, এর উপর ক্লিক করবে, মোবাইল নাম্বার দেবে, তারপরে ইমেল আইডি তোমাদের কিন্তু দিতে হবে, ইমেল আইডি, তারপরে দেখতে পাচ্ছ কনফার্ম ইমেল আইডি, এবং তারপর দেখতে পাচ্ছ একটি সাম দেওয়া রয়েছে, প্লাস মাইনাস করতে হবে। যেহেতু 9 - 1 রয়েছে, তাহলে এক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু মাইনাস করে বসাতে হবে, তাহলে এখানে 8 বসিয়ে দেবে, যেহেতু 9 - 1 লাগা রয়েছে 8 করে দেবে। ওকে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এই যে চেক রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে প্রিভিউ অপশন কিন্তু আসবে। তারপরে এর পরবর্তী যে পেজ রয়েছে, সেখানে কিন্তু আরো তোমাদের যে অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন ফিজ যেটা দিতে হবে, সেই ফিজ কিন্তু পরবর্তী পেজে গিয়ে তোমরা কিন্তু দিতে পারবে বন্ধুরা। পরবর্তী পেজে গিয়ে তোমরা কিন্তু ফিজটি দিতে পারবে। ফিজ কিন্তু 885 টাকা লাগবে। কাদের লাগছে এটা? ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু এই টাকা লাগবে, শুধু পুরুষ ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আর ফিমেল এবং পাশাপাশি আদার এসসি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত বিষয়। দেখতে পাচ্ছ এখানে তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, ছেলে মেয়ে সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এনসিএমএস এর তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ শুরু হচ্ছে, এনসিএসএম এর তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। কলকাতায় তোমরা কিন্তু জব লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ টেকনিশিয়ান পোস্ট রয়েছে, লেভেল 2 স্যালারি, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যদি তোমরা টেকনিশিয়ান যে পোস্ট রয়েছে, সেই পোস্টে যদি আবেদন করতে চাও, সেটা একটু দেখে নাও। এই যে এখানে কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্যালারি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যদি দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক, অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। বন্ধুরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।